তোমার নাম কি? বিয়ে করেছেন, নাম জানেন না? হ্যাঁ জানি, কিন্তু ফর্মালিটি মেনটেন করলাম। অত ফর্মালিটি দেখাতে হবে না। আমি আপনাকে আমার অধিকার দিতে পারবো না। কেন? আপনি দেখতে ভালো না, আমার পছন্দ হয়নি। আপনি বিছানায় থাকেন, আমি অন্য জায়গায় ঘুমাচ্ছি। এসব কি বলছো? না, তুমি বিছানায় থাকো, আমি মেঝেতে ঘুমাচ্ছি। আচ্ছা। শীতের দিন অনেক ঠান্ডা, তবুও মেঝেতে শুয়ে পড়লাম। শোয়ার আগে ওকে মশারিটা টানিয়ে দিতে গেলাম। ও বলল, দরদ দেখিয়ে লাভ নেই, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। সেজন্য না, আসলেই অনেক মশা। আমি মেঝেতে শুয়ে আছি, চোখের কোণে অজান্তেই পানি চলে এসেছে। শুধু একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছি, খুব ঠান্ডা লাগছে। লাগুক, কি আর হবে, যেখানে নিজের বউয়ের ভালোবাসা পেলাম না, সেটির থেকে সামান্য এই ঠান্ডার কষ্ট কিছু না। এভাবে কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়লাম জানি না। অনেক সকালে ঘুম ভাঙলো, দেখলাম মেয়েটা লেপ গায়ে দিয়ে অনেক আরামে ঘুমিয়ে আছে। তারপর আবার ঘুমিয়ে পড়লাম। এর মাঝে মেয়েটা ঘুম থেকে উঠে রান্না করে খেয়ে নিল, কিন্তু তখনও আমি ঘুমে। আমাকে একটিবার খাওয়ার জন্য ডাকিনি। সকাল 11টায় আমার ঘুম ভাঙলো। উঠে দেখি মেয়েটা বিছানায় বসে আছে। তুমি কখন উঠছো? কিছু খাইছো? আমি খাবার এনে দিচ্ছি। আমি নিজে রেঁধে খেয়ে নিয়েছি। ও আচ্ছা, কেন কষ্ট করতে গেলে? বাইরে থেকে খাবার নিয়ে আসতাম। কি রান্না করেছো, দেও দেখি। ওহ শিট, আমি তো আপনার জন্য রান্না করতে ভুলেই গেছি। সবসময় একজনের জন্য রান্না করতাম, ওই অভ্যাস এখনো জানি, শুধু আমার জন্যই করেছি। সমস্যা নেই, আমি রান্না করে খেয়ে নিব। ওকে। আমি তখন রান্না করতে গেলাম। অনেক কষ্টে ভাত রান্না করলাম, পারি না তবুও রান্না করলাম। আর সাথে আলু ভর্তা করলাম। ডিম গুলে রাখছিলাম, কিন্তু টিকটিকি এসে মুতে দেয়াতে আর ভাজতে পারলাম না। পরে আলু ভর্তা দিয়ে ভাত খেতে বসলাম। একটু মুখে নিতেই চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তে লাগলো। বুক ফেটে কান্না আসলো, তাই খেতে পারলাম না। একটু মুখে দিয়ে রেখে দিলাম। এরপর সারাদিন এভাবেই কেটে গেল। মেয়েটা সারাদিন আমার সাথে একটা কথাও বলল না। এভাবে 4 দিন হয়ে গেল। আমি মেঝেতে থাকি। অধিক ঠান্ডার ফলে আমার জ্বর আসলো এক রাতে, প্রচণ্ড জ্বর। দুপুর 1টা বেজে গেল, আমি তখনও উঠছি না। মেয়েটা উঠে খেয়ে বিছানায় বসে আছে। কি ব্যাপার, আজ এখনো উঠছে না কেন? তাতে আমার কি, অলস মানুষ। হয়তো আহ্লাদ বেশি, ইচ্ছে মতো ঘুমাচ্ছে। হায় রে, এদিকে আমার প্রচণ্ড জ্বর, সে টেরই পাচ্ছে না। চোখটা কেন যেন ভিজে আসলো। জ্বরের কারণে চোখও খুলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। এভাবে বিকেলে 4টা বেজে গেল, উঠতে পারছি না। হালকা সরে বললাম, আমাকে একটু পানি দিবা? আপনি নিচে গিয়ে খেয়ে আসুন। সারাদিন পড়ে পড়ে ঘুমান, আর আমি এসে পানি ঢেলে দেব? অত উদার আমি না। আমার চোখে আরেকবার বন্যা বয়ে গেল। অনেক কষ্ট করে উঠে দাঁড়ালাম। আস্তে আস্তে ডাইনিং রুমে যাচ্ছি পানি খাওয়ার জন্য, ঢুলে ঢুলে। কি ব্যাপার, এভাবে হাঁটছেন কেন? ও কিছু না, কেবল উঠলাম তো, ঘুম এখনো ছাড়েনি। ও ভালো। পানির গ্লাসটা হাতে নিয়ে যেই খাবো, অমনি পড়ে গেল গ্লাসটা হাত থেকে, আর বিশাল এক শব্দ হলো গ্লাস ভাঙার। মেয়েটা দৌড়ে এসে চিল্লানি দিয়ে বলল, এসব কি? আমাকে এখন এসব পরিষ্কার করতে হবে? যত সব। বলেই আমার গালে একটা থাপ্পড় দিল। কিন্তু যেই না হাত গালে লাগলো, মেয়েটা এক অধিক গরম অনুভূতি পেল। কি ব্যাপার, এত গরম কেন আপনার গাল? এমনিতেই, আমি নিজে পরিষ্কার করে নিব, তুমি রুমে যাও। পরে আমি সব পরিষ্কার করে রুমে গিয়ে আবার শুয়ে পড়লাম। কি ব্যাপার, লোকটা তো আজ কিছুই খেলো না। না খেলে নাই, তাতে আমার কি? যার খিদে সে বসবে। সেদিন রাতে আবার মেঝেতে শুয়ে আছি। জ্বরে আর কষ্ট সহ্য করতে না পেরে মাঝে মাঝে কান্নাটা মুখ দিয়ে জোরে বের হয়ে আসছে। মেয়েটা হয়তো বুঝতে পারলো আমি কাঁদছি। আপনি কাঁদছেন কেন? আমার সারা শরীর কাঁপছে খুব, আমার মাথা খুব ব্যথা করছে। তো আমি কি করব? আমার খুব খারাপ লাগছে, আমার পাশে একটু বসবে? আমার খুব ঘুম পাইছে, ডিস্টার্ব করবেন না। এভাবে কেটে গেল কয়েকটা দিন। আস্তে আস্তে জ্বর ভালো হয়ে গেল, কিন্তু অনেক সময় লাগলো। ট্রিটমেন্ট করলে হয়তো 2 দিনে ভালো হতো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, সবচেয়ে কাছের মানুষটা কাছে থেকেও
আজ আমার থেকে অনেক দূরে। হঠাৎ একদিন। শোনেন, হ্যাঁ বলেন। আমার শরীর কেমন জানি গরম হয়ে আসছে। কই দেখি। খবরদার কাছে আসবেন না, শুধু শরীরে হাত দেওয়ার ধান্দা। সরি, আমি তোমার কপালে হাত দিয়ে দেখতাম তোমার জ্বর আসলো কিনা। এখন সাধু সাজতেছে। আমারটা আমি বুঝবো, আপনি চুপ থাকেন। আর যদি জ্বর আসে সেটা আপনার দোষ। জ্বর আসলে আপনার শরীর থেকে আসছে যত সব। আমি আর কিছু বললাম না, চুপ করে মেঝেতে শুয়ে আছি। হঠাৎ দেখি রাত 12টার দিক মেয়েটা ছটপট করছে ঘুমের মধ্যে। আমি লাফ দিয়ে উঠে ওর কপালে হাত দিয়ে দেখি প্রচণ্ড জ্বর। আমি ওর এই অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছিল। আমি সারা রাত ওর মাথায় পানি ঢাললাম, ওর হাতে আর পায়ের তালুতে তেল লাগিয়ে দিলাম। মধ্যরাতে অনেক কষ্টে দোকান খুঁজে ওষুধ এনে ওকে খাইয়ে দিলাম। সারা রাত ওর পাশে বসেছিলাম, কিন্তু আমি যেসব করছি ওইসবের কিছুই বোঝেনি। কারণ ওর জ্বর এতটাই ছিল যে ও বেহুশ ছিল। ভোর 4টার দিকে ওর জ্বর একেবারে থেমে গেল। আমি এরপর ওর জন্য সব খাবার রান্না করে রুমে এনে রেখে দিলাম। তারপর সকালে। কি ব্যাপার, আমার চুল ভেজা কেন? কপালে জলপট্টি কে দিল? রুমে এত খাবার আসলো কোত্থেকে? মেঝে আজ ফাঁকা, লোকটা কই গেল? আমার শরীরে হাত দিয়ে এখন পালিয়ে আছে। সামনে আসুক, একবার মজাটা বোঝাবো। বিছানা থেকে উঠতে গিয়ে দেখলাম একটা কাগজ পড়ে আছে টেবিলের পাশে। লোকটা আবার কি লিখে রেখেছে? প্রথমে তোমার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি তোমার কথা রাখতে পারিনি। তুমি তোমার শরীরে হাত দিতে না করেছিলে, কিন্তু আমি দিয়ে ফেলেছি। প্লিজ আমাকে মাফ করে দিও। বিশ্বাস করো, আমি শুধু তোমার কপালে হাত দিয়ে শুধু জ্বর দেখেছি আর হাত পায়ের তালুতে তেল দিয়েছি, আর কোথাও তোমাকে স্পর্শ করিনি। তোমার রাতে প্রচণ্ড জ্বর ছিল, তাই সারা রাত তোমার মাথায় পানি ঢেলেছি। ঘরে ওষুধ ছিল না, তাই বাইরে থেকে এনে আমি তোমাকে খাইয়ে দিয়েছি, আর টেবিলে বাকিগুলো রাখা আছে। এখন তোমার আর জ্বর নেই, তবু ওষুধগুলো খেয়ে নিও। সকালে তোমার অনেক খিদে পাবে, তাই আমি সব তোমার জন্য রান্না করে রেখেছি। তুমি হয়তো অনেক রেগে আছো আমি তোমার কপালে হাত রেখেছি জন্য। হয়তো আমার প্রতি তোমার অনেক ঘৃণা হচ্ছে, তার জন্য আমি আবার সরি। তুমি আমাকে মন থেকে মেনে নিতে পারোনি, কারণ আমি সুন্দর না। আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। সকালে উঠে হয়তো আমার এই মুখটা দেখতে চাইতে না। আমি চলে গেলাম, আর কখনো তোমার সামনে আসবো না। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নিও। ভালো থেকো।